ওয়েলকাম ডিয়ার অ্যাসপিরেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকের এই ভিডিওটা স্পেশালি ক্লার্কশিপ যারা মেন দিতে যাবে তাদের এই লাস্ট 30 ডেজ, এই যে লাস্ট 30 দিন, এই 30 দিন কিন্তু জীবনের জন্য একটা গুরুত্বপূর্ণ দিন। কেন? কারণ এই 30 দিনই তোমাকে কিন্তু চাকরি পাইয়ে দিতে পারে। আবার এমনও হতে পারে এই 30 দিনের জন্যই কিন্তু তোমার যেটা প্রিলিমস পাস করা চাকরি সেটা কিন্তু তোমার হাত থেকে বেরিয়ে যেতে পারে। তো এই 30 দিনে কি করবে? তো চলো সেটা নিয়ে আমি শুরু করছি আজকের ভিডিওটা। দেখো, আজকে তাহলে যে তোমাদের ডিসকাশনটা হবে সেটা এই বিষয়ে ডিসকাশন আমি করব যে লাস্ট 30 ডেজ কি স্ট্র্যাটেজি ফলো করলে চাকরিটা হবে। এটা কিন্তু আজকের তোমার ভিডিওর উদ্দেশ্য। এবারে আমি একটু বলি যে এই 30 দিনে কি কি করা উচিত। 30 দিনের মধ্যে বাংলা এবং ইংরেজি কিভাবে পড়বে। দেখো, তোমরা নিশ্চয়ই জানো যে ক্লার্কশিপ মানেই হচ্ছে কিন্তু সময়ের একটা কিন্তু ব্যাপার। মানে এই যে লিমিটেড সময়ে তোমাকে 6টা টপিক কিন্তু লিখতে হবে, যেটা বাংলায় হবে 3টা টপিক এবং ইংরেজিতে হবে 3টা টপিক। তাহলে লিমিটেড সময়ের মধ্যে 6টা টপিক কিভাবে লিখবে, এক নাম্বার। দ্বিতীয় নাম্বার, কতগুলো ফুল মক টেস্ট দেওয়া উচিত। তোমরা অনেকেই প্রশ্ন করছো যে স্যার অনেকটা তো প্রিপারেশন হয়েছে, এবারে মক টেস্ট কতগুলো দেওয়া উচিত, এই বিষয়টাও আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। এবং কি কি পড়া উচিত, স্টাডি ম্যাটেরিয়ালস কোথায় পাবে, এই বিষয়গুলো স্টুডেন্টদের কাছে প্রশ্ন। তার আগে আমি ডিসকাশন করার আগে তোমাদের একটু আমার একটা ডেসক্রিপটিভ ব্যাচের ব্যাপারে আমি কিন্তু কিছু কথা বলবো। ব্যাচটা কি না, ব্যাচটা হচ্ছে সম্পূর্ণ বাংলা এবং ইংরেজি ব্যাচ। এটা শুধুমাত্র ক্লার্কশিপের কাজে আসবে এরকম নয়, যারা এসআই দেবে, যারা কেপিএসআই বা ডাব্লিউবিপি এসআই দেবে, তাদেরও কিন্তু বাংলা ইংরেজিটা কিন্তু এখানেই কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, কি করছি আমি না, প্রতিটা টপিক আমি কিন্তু 30টা করে তাদের দিচ্ছি, যেটা লাইভ ক্লাস রেকর্ডিং এবং তার সঙ্গে সঙ্গে পিডিএফ, যে পিডিএফটাকে প্রিন্ট আউট করে তুমি পড়তে পারবে। এবং কি করছি আমি, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট টপিক সেই টপিকগুলোই আমি দিচ্ছি। তার সঙ্গে সঙ্গে দেখবে এই পিডিএফ গুলোর মধ্যে ক্লার্কশিপের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, মিসলেনিয়াসের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, ডাব্লিউবিপিএসআই বা কালচারাল অফিসারে দেখবে কিছু পরীক্ষা হয়, সেগুলো কিন্তু সবই মোটামুটি কভার করা আছে। ক্লিয়ার? আচ্ছা, এবং দেখো ফুল মক টেস্ট নেওয়া হবে উইথ সলিউশন। তাহলে ফুল মক টেস্ট তার সঙ্গে সঙ্গে কিন্তু সলিউশন দেওয়া হবে ক্লাসের মধ্যে, লাইভ সলিউশন। ঠিক আছে, বারে করে রাখেন তোমাদের সলিউশন কিন্তু দিয়ে দেওয়া হবে। এবং খাতা চেকিং এর ব্যবস্থা থাকবে। তুমি যে মক টেস্ট দেবে সেই মক টেস্টের কিন্তু খাতা চেকিং করা হবে। যদি নিতে যাও ব্যাচটা 7872141322 তে এই নাম্বারে 799 পেমেন্ট করে তোমরা কিন্তু ব্যাচে এনরোল হতে চাও, হতে পারলে, হতে চাইলে হতে পারো। এবার যে শুধুমাত্র তোমাদের পিডিএফ প্রয়োজন হয়, যে স্যার আমি অনলি পিডিএফ নেব, তাহলে কিন্তু তুমি 500 টাকা পেমেন্ট করে এই নাম্বারে পেমেন্ট করবে এবং এই নাম্বারে স্ক্রিনশট করবে সমস্ত টপিক। সেখানে রিপোর্ট রাইটিং এর ফরম্যাট থেকে শুরু করে প্রতিবেদন ফরম্যাট এবং সারাংশ সবই কিন্তু দিয়ে দেওয়া হবে তোমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে, যেটা তোমরা প্রিন্ট আউট করে কিন্তু পড়তে পারবে। চলো এবার আমি বিষয়ে এসে যাই, যে বিষয়ে তোমাদের প্রশ্ন ছিল যে এই লাস্ট 30 ডেজ আমি কি করব। দেখো, লাস্ট 30 ডেজ তোমার যেটা কাজ হবে, তুমি অনেক পড়ে নিয়েছো, এই লাস্ট 30 ডেজ তোমার কাজ হবে রিভিশন করা। ঠিক আছে, নতুন জিনিস এখনো তুমি 15 দিন দেখতে পারো, লাস্ট 15 দিন কিন্তু আর নতুন জিনিস কিন্তু দেখতে যাবে না, শুধুমাত্র রিভিশন করবে। আর এখন যাদের অলরেডি মনে হচ্ছে সমস্ত এরিয়া কভার হয়ে গেছে, তারা কিন্তু বেশি বেশি করে লেখাই ফোকাস দাও। এখন তুমি পড়বে 3টা টপিক, 6টা টপিক পড়ো, প্রত্যেক দিন যদি সম্ভব হয় 6টা টপিককে না দেখে লেখো। কোনো মক টেস্টের প্রয়োজন হয় না। ঠিক আছে, তুমি 6টা টপিক নিয়ে তুমি লেখালেখি করো, যে আমি তুমি লিখতে পারছো কিনা, এটা হচ্ছে তোমার কাছে মুদ্রা কথা। বোঝা গেল? এবার দেখো আমি কি করেছি না, 30টা করে সব টপিক দিয়েছি। তোমার যদি মনে হয় লাস্ট যে 30 দিন তোমার কাছে আছে, তুমি পার ডে যদি একটা মক টেস্ট দিতে পারো, দিতে পারবে। কেন? কারণ আমি তোমাকে টপিক তো সব লিখে দিয়েছি, সব টপিক আছে, শুধু উত্তরগুলোতে তোমাকে বন্ধ করে তোমাকে নিজে মক দিতে হবে। মক দেওয়ার পরে তুমি চেক করো, ঠিক আছে, যে তুমি কতটা ঠিক লিখলে। মানে আমার যেভাবে আমি তোমাদের পিডিএফ দিয়েছি সেই পিডিএফ অনুযায়ী তুমি কতটা লিখতে পারছো। অ্যাকুরেট এরকম হবে কিন্তু নয়, কিন্তু অনেকটা দেখবে কাছাকাছি যাবে।
ঠিক আছে, যদি মনে হয় কাছাকাছি যাচ্ছে তাহলে তুমি কিন্তু ঠিক জায়গায় আছো। আর সব থেকে বড় কথা, 1 ঘন্টায় 6টা টপিক লিখতে হবে, যেহেতু তোমাকে কিন্তু টাইম ম্যানেজমেন্টের একটা ব্যাপার থাকে, সুতরাং বেশি বেশি কিন্তু লেখা প্র্যাকটিস করো এই কদিন। বোঝা গেল 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার হচ্ছে, তাহলে মক টেস্ট যে কতগুলো দেব এই ব্যাপারটা ডিপেন্ড অন ইউ। তুমি যদি মনে হয় তুমি সময় পাও, পার ডে একটা করে দিতে পারো। আর যদি তুমি মনে হয় যে তোমার কাছে সময়ের একটু অভাব আছে, তাহলে তুমি যে কোনো তিনটা 6টা টপিক, ঠিক আছে, তুমি লেখো, লেখালেখি করো। মুখস্থ করবে না দেখে লিখবে, মুখস্থ করবে না দেখে লিখবে, ঠিক আছে। কারণ তুমি সেখানে কিন্তু বিশেষ করে প্রতিবেদন এবং রিপোর্ট রাইটিং কিন্তু বানিয়ে লেখার সময় পাবে না। যার মুখস্থ থাকবে সে কিন্তু সব সময় কিন্তু তোমার থেকে আগিয়ে যাবে, মানে তোমার থেকে সে বেশি লিখে আসতে পারবে, এটাই কিন্তু ব্যাপার। তাহলে টাইম ম্যানেজমেন্টের কিন্তু একটা ব্যাপার আছে এখানে। আচ্ছা, কি কি পড়া উচিত? এখন চেষ্টা করো যেগুলো হট টপিক আছে, মানে যেগুলো এখন মানে কি বলবো নিউজে আছে, সেই টপিক গুলো পড়ো। যেমন আমি দেখবে একটা পিডিএফ এ 30টা দিয়েছি, যারা এর আগে আমার ভিডিও দেখোনি তারা রিপোর্ট এবং প্রতিবেদন রচনাগুলো দেখে নাও। সব কিন্তু 30টা করে আমি কিন্তু করে দিয়েছি। বাট মনে রাখবে, গেমটা কিন্তু শুধুমাত্র রিপোর্ট এবং প্রতিবেদনের নয়, আরো আছে, সারাংশ আছে, তোমার সবকিছু মিলিয়েই কিন্তু তুমি নাম্বারটা তোমার পাবে। এবার সুতরাং তোমাকে একটু মানে শুধুমাত্র যে রিপোর্ট প্রতিবেদন পড়ে গেলাম বাকিগুলো সব ছেড়ে দিলাম এরকম ব্যাপারটা কিন্তু নয়। ট্রান্সলেশনে গুরুত্ব দাও, কারণ ট্রান্সলেশনে 20, 20, 40 নাম্বার কিন্তু ট্রান্সলেশনে আছে, এটা কিন্তু মাথায় খেয়াল রাখতে হবে। বোঝা গেল? আচ্ছা, স্টাডি ম্যাটেরিয়ালস কোথায় পাবে? যদি কারো বই থাকে বই নিতে পারো, অথবা আমার স্টাডি ম্যাটেরিয়ালস একদম মিনিমাম ফিস। দেখো, 500 টাকায় তুমি যে পরিমাণ আমার কাছে ধরো যে পরিমাণ স্টুডেন্ট নিয়েছে তুমি ভাবতে পারবে না, তোমরা কল্পনাও করতে পারবে না, প্রচুর স্টুডেন্ট নিচ্ছে। এবং আমি আশা রাখছি তারা কিন্তু যে আমার পিডিএফ গুলো নিচ্ছে সেখান থেকে কিন্তু মানে লেখার যে পদ্ধতি সেটা কিন্তু অনেকটাই শিখে যাবে। বিশেষ করে আমার যারা রেকর্ডিং দেখবে, রেকর্ডিং ভিডিও গুলো যদি কেউ দেখতে পারো, সে কিন্তু ইজিলি কিন্তু যে বিশেষ করে ট্রান্সলেশন কিভাবে করতে হয়, আমি রাইটিং বিল্ড আপের 5টা ক্লাস করিয়েছি, এবং লাইন বাই লাইন যেটা তোমাদের কেপিএসআই ডব্লিউবিপিএসআই আছে, যে একটা সেন্টেন্স দেওয়া আছে তার ট্রান্সলেশন আমি করিয়েছি ওখানে। ঠিক আছে, যারা দেখবে দেখবে একদম তারা কিন্তু বুঝতে পারবে এবং ক্রিস্টাল ক্লিয়ার তাদের কিন্তু হয়ে যাবে। তো এই বিষয়গুলো নিয়ে তোমাদের কাছে এসেছিলাম। সময় কিন্তু বেশি নেই, সময় নষ্ট না করে এখন তোমাদের কাজ হবে বেশি বেশি রিভিশন দেওয়া, বেশি বেশি করে লেখা। চাকরি কিন্তু তোমাকে কেউ পাইয়ে দেবে না, আমরা তোমাকে হেল্প করতে পারি, যে কোনো টিচার তোমাকে হেল্প করতে পারে, বাট তোমার চাকরি, তোমার লড়াই তোমাকে নিজেকেই কিন্তু লড়তে হবে। শুধুমাত্র আমরা তোমাকে স্টাডি ম্যাটেরিয়ালস এর মাধ্যমে তোমার পরিশ্রম কিন্তু কমিয়ে দিতে পারি। ঠিক আছে, থ্যাংকস ফর ওয়াচিং, প্রত্যেকে পড়াশোনা করো।